ইউটিউব চ্যানেল রাধে রাধে ব্লগে সবাইকে স্বাগত। আজকে যাচ্ছি কিন্তু কোথায় বলো তো? চলো দেখা যাক কোথায় যাচ্ছি। খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, তোমাদেরও ভালো লাগবে। চলো যাওয়া যাক। তোমরা দেখলে আমি সুন্দর একটা দৃশ্য নিয়ে এই ভিডিওটা আমি শুরু করলাম। তোমাদেরকে বলেই দিলাম যে আজকে আমি এক জায়গায় যাব, সেটা আবার কোথাও না, সেটা হলো রথযাত্রার উপলক্ষে কৃষ্ণ মন্দিরে আমি যাব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাচ্চারা কিন্তু সকাল সকাল চলে এসে, এখন কিন্তু বেলা 10টা বাজে। ওরা কিন্তু নিজেরা যেমন সেজেছে রথটাকে তেমনই সুন্দরভাবে কিন্তু ওরা সাজিয়েছে। দেখো আমাদের বাড়িতে কিন্তু রথ কিন্তু টানছে, আস্তে আস্তে টানছে যাতে রথটা না পড়ে যায়। বাচ্চারাই তো রথটা কিন্তু ছোট হলেও ওরা খুব আনন্দ করছে। চলো রাত না টানা হয়ে গেছে, এবার রথটাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। আরও আসবে আমাদের বাড়িতে। আমার বোন ও নিয়ে এসছে দোকান থেকে, এদিকে কি নিয়ে এসছে আমার জন্য। কি এনেছে আমার জন্য? ধূপকাঠি ঠাকুরের জন্য, শ্যাম্পু নিয়ে এসছে আমার জন্য। তো আজকে আমরা সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে এক জায়গায় যাব। কোথায় যাব সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলো। দেখো বন্ধুরা আবার কিন্তু খুদে দলের রথ নিয়ে আবার চলে এসছে। দেখো বন্ধুরা এরা কিন্তু সবাই কিন্তু বাচ্চা, আর এরা কিন্তু নিজেরাই কিন্তু রথটাকে সুন্দরভাবে সাজিয়েছে। দুজনে কিন্তু দুই দিকে লাঠি নিয়ে কিন্তু আসছে, আর একজন কিন্তু ব্যাগ নিয়ে আসছে, একজন কিন্তু ডাঙ্কা নিয়ে আসছে। সবাই কিন্তু সুন্দরভাবে সেজে গুজেছে। দেখো ঠাকুরকে এত সুন্দরভাবে সাজিয়েছে তো বলার মতো না, নিজেরাই কিন্তু ফুলের মালা গেঁথেছে। দেখতে পাচ্ছে ছোট্ট সদস্য হলো ইনি, কি সুন্দর টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসছে। এবার কিন্তু আমাদের পাড়ার বাচ্চারা এরা রথ নিয়ে বেরিয়েছে, আর ঠিক এর মধ্যে আমার ছেলে যোগদান দিয়েছে। দেখো আমাদের বাড়িতে প্রথমে আসার কথা না, ওরা আসলো না, ওরা কিন্তু আমার পাশের বাড়িতে গেছে, তারপরেই কিন্তু আমাদের বাড়িতে আসবে। একটা রথ আগে এসে আর একটা রথ কিন্তু পরে এসে, তা দুটো রথকে একসাথে কিন্তু রেখে আমার মা পুজো দিতে বসে গেছে। আর আমাদের পাড়ার রথটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, এরা কিন্তু বাচ্চারাই সাজিয়েছে। যে এর মধ্যে যে এই যে বড়জন যে রয়েছে সেই কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে। আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার বোন, আমার মা আর আমার মাসি, সবাই মিলে কিন্তু যাচ্ছি। তো আমার বোন দুজনে মিলে আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর ওই যে আমার মা আর আমার মাসি কিন্তু সামনে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, কোথা দিয়ে আমরা যাই। অনেকটাই দূর, কিন্তু খুব হাঁপিয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে হাঁটতে হাঁটতে যেতে, কিন্তু আমাদেরকে হেঁটে যেতেই হবে। কিন্তু এটা হাঁটার জায়গা, হেঁটে যেতেই হবে। গাড়ি কিন্তু অনেকটাই দূরে, পাকা রাস্তায় উঠবো তারপর কিন্তু গাড়ি পাবো। তো আমি কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো আমার গলার সুর শুনে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা যেতে যেতে দেখি একটা রথ দেখা গেছে, যেতে যেতে কিন্তু ছোটো একটা রথ দেখতে পেয়েছি আমরা। আরও কিন্তু রথ আছে, আমরা কিন্তু আজকে রথেই যাচ্ছি, সেটাই আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলো। তো আমরা চলে এসেছি কিন্তু পাকা রাস্তা। পাকা রাস্তা বলে কিন্তু এই মেন পাকা রাস্তা না, পাকা রাস্তা বলতে কিন্তু আরেকটা আছে, সেখান দিয়ে কিন্তু আজকে রথ যাচ্ছে। তো চলো আমরা তো যাচ্ছি,
দেখি কটাটা দেখা যায় রাস্তায়। যতই জোরে হাঁটি না কেন আমরা কিন্তু বড় রথটা দেখতে পারিনি। এখানে অরবিন্দ রোডে সব থেকে যে বড় রথটা যায় সেই রথটা কিন্তু আমরা কেউ দেখতে পাইনি। আমাদের যাওয়ার আগেই বেরিয়ে গেছে। আমাদের একটু লেট হয়ে গেছিলো, কারণ বাচ্চা ছোটো তো, ওকে রেডি করাতে নিজে রেডি হতে অনেকটা সময় চলে গেছিলো, যার জন্য ওরা তো দেখতে পারিনি। দেখি আর কোন কোন রথ দেখতে পাওয়া যায় তারা দেখাবো। তো বন্ধুরা আমার চলে এসেছি কিন্তু ইস্কন মন্দিরে। আর এখানে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। আর এটা কিন্তু খুব বড় সড়ো জায়গা নিয়ে কিন্তু মন্দিরটা তৈরি হয়েছে। আর সব জায়গায় সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু পুরীর মতন সাজানো আছে। আমরা কিন্তু পুরীতে যেতে পারিনি, কিন্তু পুরীতে না যেতে পারার কি আছে, ইস্কন মন্দিরটা কিন্তু সাজিয়েছে ঠিক পুরীর মতন। আর এখানে যা ভক্তরা এসছে, প্রচুর ভক্তরা এসছে। তো দেখতেই পাচ্ছ আমরা ঠাকুর দর্শনের দিকে যাচ্ছি। তো তার আগে আমরা কিন্তু পুরো জিনিসটা আমরা দেখছি কীরকমভাবে সাজিয়েছে, কোথায় কী কী হচ্ছে। তো আমরা এই ভিডিওটা দেখাচ্ছি কোথায় ভোগের রান্না হচ্ছে, তো সেই দিকেই আমরা যাচ্ছি। আর কোথায় ভক্তরা খাওয়া দাওয়া করে সেখানেই আমরা যাচ্ছি। এখানে কিন্তু মহাপ্রভুর ভোগের প্রসাদ পাওয়া যায়। এখানে যে বাঁশ দিয়ে সাজিয়েছে ওখানে কিন্তু সন্ধ্যের পরে সবাই কিন্তু লাইন দিয়ে প্রসাদটা নেয়। জগন্নাথের মালসা ভোগ, জগন্নাথের স্পেশাল দীপা মালসা। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত ভিড়, এখানে প্রচুর লোকজন এসছে। ফাইনালি একটা রথ আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের সামনে আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। এটা আসছে কিন্তু চণ্ডীপুর থেকে, অরবিন্দ রোডের রথটা চলে গেছে, এটা আসছে কিন্তু চণ্ডীপুর থেকে। এই যে আমার মা দাঁড়িয়ে আছে, আর এই যে আমার পিসির মেয়ে সেও দাঁড়িয়ে আছে। এই কজনই কিন্তু আমরা এসেছি, ওই যে সামনে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো ফাইনালি রাধা কৃষ্ণ লীলা শুরু হয়ে গেছে। দেখো কত কৃষ্ণ কত রাধা কিন্তু লীলা শুরু করে দিয়েছে। দইটা না মন্দির পার্শ্বস্থ সেদিন থেকে জগন্নাথের মালসা ভোগের খিচুড়ি কুপন সংগ্রহ করুন। মালসা ভোগের কুপন পাবেন আপনারা, খুব অল্প সংখ্যক মালসা। দেখতেই পাচ্ছ যে প্রচুর ভিড়, সবাই কিন্তু রথে দই নিয়ে টানাটানি করছে। আমিও গেছিলাম কিন্তু প্রথমে ঢুকতে পারছিলাম না, যে এত ভিড় এত গাড়ি ঘোড়া যাচ্ছে, যার জন্য আমি যেতে পারছিলাম না। পরে ঠিক আমি দইটা ধরতে পেরেছি।
দেখতেই পাচ্ছ যে কত ভিড়, সবাই কিন্তু আমরা ভোগের প্রসাদ নেওয়ার জন্য লাইন দিয়েছি। আর এতটাই ভিড় যে সবাই ঠেলাঠেলি করছে, কিন্তু সবাই কিন্তু প্রসাদ নেওয়ার জন্যই ঠেলাঠেলিটা করছে। তো ফাইনালি আমি কিন্তু প্রসাদটা পেয়ে গেছি। আর এই দেখো আমি কিন্তু আমার প্রসাদটা কিন্তু আমি আমার ফুলটুসির কাছে দিয়ে দিয়েছি। ফুলটুসির কাছে দুটো দিয়ে দিয়েছি প্রসাদ। না এত গরম খিচুড়িটা যে আমি ধরতেই পারছি না। ওই দেখো কি সুন্দর গরম খিচুড়িটা ধরে রেখে দিয়েছে। মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি সবাই মিলে। তো বাড়িতে গিয়ে তখন কথা বলবো। এখন হাঁপিয়ে গেছি, পুরো ঘেমে ভিজে গেছে। আমার দাদা আমার ছেলেকে দিয়ে গেছে, আমার ছেলে হিমাংশু সবাই একসাথে আমরা রয়েছি, এরা চলে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখানে দাঁড়িয়েছি একটুখানি, কেননা খুব কষ্ট হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও।